দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি খুলনার জনপ্রিয় একটি কোরবানির পশুর হাটে। এটি হলো খুলনার জোড়াগেট। এই জোড়াগেটে কিন্তু প্রতি বছর সিটি কর্পোরেশন তাদের এই কোরবানির পশুর হাটের আয়োজন করে এবং আমরা রয়েছি তার ওয়াচ টাওয়ারে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই, পুরো হাটটা কিন্তু আলোতে আলোকিত হয়ে গেছে। এখন সময়টা সন্ধ্যা, পুরো হাটটায় আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুরো হাটে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, জাল টাকা ধরার জন্য ব্যবস্থা রয়েছে। বলা চলে এই হাটটি জমে হলো ঈদের দুদিন আগে, এর আগে কিন্তু এই হাটটি জমে না। এবং আমরা দুদিন যাবত এই হাটে ঘুরেছি, এসব খুলনার বিভিন্ন এলাকার বিভিন্ন হাট ঘুরেছি, সব হাটে দেখেছি অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু আপনার বিক্রেতার সংখ্যা বেশি কিন্তু ক্রেতার সংখ্যা কম। বিক্রেতারা যেটা বলছেন যে তারা দাম যা চাচ্ছেন তার অর্ধেক দাম বলছে। তারা যদি 10 টাকা বলে, ক্রেতারা বলছেন 5 টাকা। এ নিয়ে বিক্রেতারা অনেক হতাশ। তবে ক্রেতারা আসছেন, দেখছেন, তারা রয়েছেন আগামী দিনের অপেক্ষায় এবং বিক্রেতারাও রয়েছেন আগামী দিনের অপেক্ষায়। আমরা দেখছি যে বেশ কিছু গরু যা বিক্রি হয়েছে সেই গরুগুলো কিন্তু নিয়ে যাচ্ছে হাসিল করে শেষ হলে কাজ, তারপর তারা নিয়ে যাচ্ছে, মেন গেট থেকে বের হয়ে নিয়ে যাচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি, মূলত 5 টাকা করে 5% হারে তারা এখানে হাসিল করে রাখা হতো এবং তা কমিয়ে এবার 4% করে হাসিল রাখা হচ্ছে। এটি যারা বিক্রি করছেন গরু এবং যারা কিনছে তাদের জন্য সুখবর। আপনারা একটা কথা বলে রাখি, কোরবানি মানে পশু কোরবানি নয়। কোরবানি মানে নিজেকে কোরবান করা আল্লাহর রাস্তায়, ইসলামের রাস্তায়। এই ইসলামের রাস্তা এবং আল্লাহর রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি মনে করলেই হবে না এটা ইসলামের রাস্তা। আপনার মত ইসলামের মত, ইসলামের পথ ও মত আপনি খুঁজতে হবে, সেখানে নিজেকে কুরবান করতে হবে। এই কুরবানি নয়, সেটি হলো আসল কুরবানি। এই মোটামুটি এই কথাই বলার ছিল। আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত করছি। আপনাদের সঙ্গে আমি ছিলাম মোহাম্মদ সাব্বির ফকির। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে।